ওয়েলকাম ফ্রেন্ডস। লাস্ট ভিডিওতে আমরা ব্যাটিং গ্রিপ নিয়ে কথা বলেছিলাম। এবার আমরা বলবো যে ব্যাটিং স্টান্স নিয়ে। প্রপার ব্যাটিং স্টান্স কি? সবার আগে ব্যাটিং স্টান্সের জন্য আপনাকে দাঁড়াতে হবে। দাঁড়ানোর জন্য কি হবে, আপনাকে পায়ের যে গ্যাপটা, পায়ের গ্যাপটার জন্য আপনি এই গ্যাপটা কতটা হবে, এটা একটা মানুষের মধ্যে কনফিউশন থাকে। পায়ের দিকে নাও, পায়ের এই কনফিউশন থাকে যে এই গ্যাপটা কতটা হবে। কেউ জোড়া পায়ে দাঁড়িয়ে যায় এরকম, কেউ আবার এরকমভাবে দাঁড়িয়ে যায়। এটা কিন্তু আপনার ঠিক নয়, কারণ এই দুটোর ক্ষেত্রে আপনার যখন হেড পজিশন ঠিক করবেন, ধরুন এই ক্ষেত্রে হেড পজিশন নড়ে যাবে। কারণ হচ্ছে আপনার সেন্টার অফ গ্র্যাভিটি যেটা থাকে সেটা কোনো জায়গায় গিয়ে ঠিকঠাক মানে লোড ডিস্ট্রিবিউশনটা দুটো পায়ের মধ্যে হবে না। তাহলে আমার মানে এই গ্যাপটা, পায়ের এই গ্যাপটা কতটা হবে, কারণ হচ্ছে এটার একটা থাম্ব রুল হচ্ছে, আমরা যখন প্রথমের দিকে খেলা শিখি বেসিক থাম্ব রুল, যে আপনার শোল্ডার ডিস্টেন্স যতটা হবে, শোল্ডার ডিস্টেন্স যার যতটা, তার পায়ের গ্যাপ ততটা। ধরুন আমার শোল্ডার ডিস্টেন্স এতটা, মোটামুটি একটা এইরকম গ্যাপ হবে পায়ের, এই রকম। তো এই ক্ষেত্রে দেখুন আপনার লোড ডিস্ট্রিবিউশনটা ওই দিক থেকে, এই ক্ষেত্রে দেখুন আপনার লোড ডিস্ট্রিবিউশনটা ঠিকঠাক হবে। আর স্টান্স বলতে, যখন আপনি এভাবে দাঁড়ালেন, যখন বোলার বল করতে আসবে, আপনার যেন এই রাইট শোল্ডারটা দেখতে পায়, সে সবসময় লেফট শোল্ডার দেখবে। এইটা দাঁড়ালে দেখবেন আপনার হেড পজিশনও অটোমেটিক অনেকটা ঠিক হয়ে যাবে। এই ভুলভাল দাঁড়ালে হেড পজিশনটা প্রবলেম হয়। এই হেড পজিশনটা তখন কী হবে, যখন আপনি দাঁড়ালেন এইভাবে দেখবেন আপনার শোল্ডার পজিশন, হেড পজিশন দুটোই মানে আপনার ঠিক হয়ে গেছে। মানে এটা এই দাঁড়ানোর উপরে আপনার হেড পজিশন আর আপনার ব্যালেন্স অনেকটা ঠিক হয়ে যাবে, কারণ আপনার লোডটা দুদিক দিয়ে ডিস্ট্রিবিউট হয়েছে। সেন্টার গ্র্যাভিটিটা আপনার মানে ঠিকঠাক জায়গাতে থাকবে, সেন্টারেই থাকবে। সুতরাং আমাদের শোল্ডার ডিস্টেন্স যতটা, আমাদের ফুট ডিস্টেন্স ঠিক ততটাই হবে।